চাটা কি ঠান্ডা হয়ে গেলে খাবে? কাছের থেকে ভিডিও সামনে থেকে পুরো একদম পোড়া পোড়া গন্ধ হবে একদম। এরপরে কোথায় যাবো? এরপরে আবার চা। দেখা যাচ্ছে বাবা, কাপের পুরো ভান্ডার একদম, সব কাপ ঢোকানো আছে। সেইগুলোই দেবে, ওটা ভেঙে গেছে, সেটা অসুবিধা নেই। মাটিটারই পোড়া গন্ধটা ওই চায়ের মধ্যে কমছে। এই পাশেরও দুটো ছিল। না না, আমাদের একটা হবে। কাছে নিয়ে যাও। 30 টাকা প্লেন চা, 10 টাকা। এটা দিয়ে দিল। আমরা টস জিতে ফিল্ডিং করবার সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা কতটা ফলপ্রসূ হবে সেটা তো অবশ্যই সময় বলবে। তবুও ধন্যবাদ জানাতে হয় পিচ কিউরেটর, যেভাবে এই ক্ষেত্রে অরক্ষিত অঞ্চল দিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডম্যানকে দর্শক বানিয়ে বল চলে যাবে মাঠের বাইরে। অবশ্যই এই পিচ ব্যাটার এবং বোলার উভয়ের ক্ষেত্রে যথেষ্ট ফলপ্রসূ, কারণ এখানে ভালো লাইন লেন্থটাকে বজায় রেখে বল করলে ডট বল করা যায়। অপরদিকে বুদ্ধিদীপ্ত ক্রিকেটটা খেললে রান তোলা যায়। একটা ভালো স্পোর্টিং উইকেট কিন্তু আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে। শুরুর মুহূর্তে যতটা দর্শক ছিল, যত সময় গড়িয়েছে, ধীরে ধীরে দর্শকের অনাবিল আগমন ঘটেছে এই মুহূর্তে দক্ষিণ শ্রীরামপুর স্বর্ণালী ময়দানে। দ্বিতীয় ম্যাচ, আবারও অরূপের ব্যাট। শুরু থেকেই কিন্তু চেনা ছন্দে মেজাজের মস্তানিটা আমরা দেখতে পাচ্ছি। যখনই সুযোগ মিলছে তখনই ব্যাটকে কথা বলাচ্ছেন, আর বলকে কিন্তু বারবার জনসমুদ্রে বিস্ফোরণ পাঠিয়ে দিতে কোনো প্রকার কার্পণ্য বোধ করছেন না। প্রথম ওভারের খেলা চলছে, এখনো পর্যন্ত রান সংখ্যা 12। বজরং দল তারা এই মুহূর্তে কোথাও না কোথাও যে সূচনাটা চেয়েছিল সেই সূচনাটা দিতে এখনো পর্যন্ত সক্ষম রয়েছেন অরূপ। শর্ট হ্যান্ড ক্রিকেটের একজন নামি দামি নক্ষত্র খচিত ক্রিকেটার, বিগত দুটো সিজন যার স্বপ্নের মতো গেছে। এক্ষেত্রে বোলারের মাইন্ডসেটটাকে নিয়ে খেললেন, ফিল্ডিং সেটআপকে নিয়ে খেললেন। জানেন লং অন অঞ্চলে কোনো প্রকার প্রোটেকশন থাকবে না, নিজে স্টেপ আউট করলেন, বলের পিচ পর্যন্ত পৌঁছালেন, বল আর ব্যাটের মধ্যে সম্পর্কটা ঘটালেন, আর বলটাকে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। শুরুটা হয়েছিল বাউন্ডারি দিয়ে, শেষটা হবে বাউন্ডারি দিয়ে। ওভারটার পরিসমাপ্তি, প্রথম ওভারের পরিসমাপ্তিতে 4টি গুরুত্বপূর্ণ বাউন্ডারি, যার সুবাদে দলগত সংগ্রহ শুরু।